কেমন করে আমরা অষ্টবন্ধন করবো? ওরে দাদা, মা আসার সময় আমাদেরকে বলেছিল যদি আমরা কোনো বিপদে পড়ে থাকি তাহলে মাকে স্মরণ করিতে। আজ আমরা এখানে মায়ের নাম স্মরণ করবো। জয় রাম জয় রাম বলিয়া তখন দুই ভাই বনের মধ্যে উচ্চস্বর ডাকিতে লাগলেন। আর মায়ের কৃপাতে সে অশ্ববন্ধন হইয়া গেল। অশ্ববাদী দুই ভাই তখন শুয়ে নিদ্রা গেল। এমন সময় শত্রু নদীর সে তার উপনীত হল। কি আমরা তো অশ্ব খুঁজতেছি এই গাছতলায়, দেখি বনের মধ্যে দুটি বালক ছাড়া তো আর কেউ নেই। দেখ কি সুন্দর দুটি বালক এই গাছতলায় শুয়ে আছে। এমন পুত্র কোন মায়ের গর্ভে যে জন্মেছে, সেই মা কত শত পূর্ণ সেই যে করিয়াছে পূর্বে, সেই পুণ্যের ফলে এমন পুত্র সেই মা গর্ভে ধারণ করেছে। দেখি দেখি এই দুটি বালককে জিজ্ঞেস করি, কারণ এই বনের মধ্যে দুটি বালক ছাড়া তো আর কেউ নেই। আমরা তো অশ্ব উদ্ধার করিতে হবে, না হলে শ্রীরামচন্দ্রের দেহ থেকে কিছুতে ব্রহ্মাবাদের পাতক মোচন হইবে না। ওরে বালক, এই বনের মধ্যে তোদেরকে ছাড়া তো আমি আর কাউকে দেখতে পাইতেছি না। এই অশ্বটা মনে হয় তোমরাই বন্ধন করেছ? আরে আমরা ছাড়া কে বন্ধন করবে? তাহলে তোমরা বন্ধন করেছ? বনের মধ্যে তোমরা ঘুরে ফিরে দেখেছ, আমরা দুই ভাই ছাড়া কাউকে দেখেছ? সেই জন্য তো তোদেরকে জিজ্ঞেস করলাম তোরাই কি বন্ধন করেছিস? আরে আমরা ছাড়া আর কে আছে, কে বন্ধন করবে? কিন্তু আমরা এটাকে আবার জিজ্ঞাসা করা লাগে। ওরে বালক, এই যে অশ্বের কপালে যে জয়পত্র লেখা আছে তা দেখে বন্ধন করেছিস? অশ্বের কপালে লেখা আছে সকলি পুত্র হইয়া যেজন অশ্ব নাহি ধরে, গাদা হইয়া জন্ম নিয়ে গাদা হয়ে জন্ম নিয়েছে। আমার মা বুঝি